ভালোবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আসছে ভালোবাসা দিবসে আপনার প্রিয় মানুষটিকে সারপ্রাইজ দিতে বানিয়ে নিতে পারেন দারুণ মজার জেলো মিল্ক পুডিং। আর এই জেলো মিল্ক পুডিংটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আর খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়। তৈরি করা খুবই সহজ। প্রিয় মানুষটিকে সারপ্রাইজ দিতে ঝটপটি বানিয়ে নিতে পারবেন মজাদার এই জেলো মিল্ক পুডিং। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি জেলোটা রেডি করে নিব। সেজন্য আমি যেই পাত্রে জাল করব ঠিক সেই পাত্রে কিন্তু আমি সব কিছু মিক্স করে নিব। নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ নর্মাল পানি। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ। তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একদম চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য আমি লবণটা দিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ। আর এই আগার আগার পাউডারটা কিন্তু জেলোটাকে জমতে সাহায্য করবে। আপনারা চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা নেওয়ার জন্য। যে কোনো সুপার শপে কিন্তু আপনারা এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। ভ্যালেন্টাইন ডে স্পেশাল এই জেলো পুডিংটা তৈরি করছি বলে আমি রেড কালারটা ইউজ করেছি। তবে আপনারা চাইলে কিন্তু পছন্দ মতো ফুড কালারও এখানে ইউজ করতে পারেন। তো ফ্লেভারের জন্য আমি এখানে কয়েক ফোঁটা স্ট্রবেরি অ্যাসেন্স ইউজ করেছি, আর সেই অংশটুকু স্কিপ হয়ে গেছে। তো আপনাদের পছন্দ মতো অন্যান্য অ্যাসেন্সও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি চুলায় এটাকে বসিয়ে জাল ধরিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। আর হ্যান্ড হুইস দিয়ে জাল করে নিলে দেখা যাবে যে এটা দলা পেকে যাবে না। যদি আপনারা স্প্যাচুলা বা অন্যান্য চামচ দ্বারা এটাকে জাল করতে যান সেই ক্ষেত্রে দেখা যাবে দলা দলা টাইপ হয়ে যাবে। তো চেষ্টা করবেন হ্যান্ড হুইস দিয়েই কাজটা করার জন্য। তো অনবরত নাড়াচাড়ার উপর রেখেই কিন্তু এটাকে জাল করে নিতে হবে। আমি ঘড়ি ধরে জাস্ট এটাকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো আমি যে পাত্রে জেলোটা সেট করব সেই পাত্রে আমি মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আর দ্রুতই কিন্তু কাজটি করতে হবে, গরম থাকা অবস্থায় কিন্তু মিশ্রণটাকে ঢেলে নিতে হবে। তা না হলে কিন্তু যেই পাত্রটাকে জাল করেছেন সেই পাত্রে কিন্তু এটা জমে যেতে পারে। এবার অপেক্ষা করছি জেলোটা রুম টেম্পারেচারে আসার জন্য। তো জেলোটা কিন্তু পারফেক্টলি ঠান্ডা হয়ে জমে গেছে। আপনার স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতে লেগে আসছে না, একদম পারফেক্টলি জেলোটা সেট হয়ে গেছে। এবারে জেলোটাকে আমি আমার পছন্দ মতো শেপে টুকরো করে নিচ্ছি। আমি স্কোয়ার শেপে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য শেপেও কিন্তু টুকরো করে নিতে পারেন। এবার এই টুকরোগুলোকে আমি একটা বক্সে সেট করে নিচ্ছি। আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি স্কোয়ার শেপের। আপনারা চাইলে কেকের মোল্ড বা রাউন্ড শেপের যে কোনো বাটিতেও কিন্তু জেলো মিল্ক পুডিংটাকে সেট করে নিতে পারেন। তো জেলোটাকে আমি সেট করে নিয়েছি। এবার পরবর্তী স্টেপে চলে যাব। তো একইভাবে আমি যে পাত্রে জাল করব সেই পাত্রে কিন্তু মিশ্রণটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নর্মাল পানি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে না করে এখানে জাল করে নেওয়া ঘন গরুর দুধটা ইউজ করতে পারেন 2 কাপ পরিমাণ। এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে আমি পানির সাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন পরিমাণ আগার আগার পাউডার। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। তবে মিষ্টি খাবারে আপনারা লবণ পছন্দ না করলে স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুন পরিমাণ। সব কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এবার চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একইভাবে প্রথম স্টেপের মতো এটাকে জাল করে নিতে হবে ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট। আর এটা জাল করে নেওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু দ্রুতই ঘন হতে শুরু করেছে। তো এটা পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে সেট করে নেওয়ার জন্য। আর গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে সেট করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি মিশ্রণটাকে নামিয়ে যে বক্সে আমি জেলোগুলোকে সেট করে রেখেছি সেই বক্সে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়ার পর আমি এই জেলোগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে দুধের মিশ্রণে এটা মিক্স হয়ে যায়। তা না হলে দেখা যাবে একদিকে এটা জমাট বেঁধে থাকবে। তো সেই জন্য আমি চামচের দ্বারা কিন্তু এটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকে জেলোটা সমানভাবে সেট হয়, দেখতে ভালো লাগে। তো এবার মিশ্রণটাকে আমি রেস্টে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হয়ে আসার জন্য। যখন পুরোপুরি এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আমার এই জেলো মিল্ক পুডিংটা পারফেক্টলি সেট হয়ে গেছে, আর এটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে।
কোনোভাবেই কিন্তু গরম থাকা অবস্থাটাকে মোল্ড আউট করা যাবে না। তো একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আমি একটা প্লাস্টিকের নাইফের সাহায্যে এটাকে চারপাশটা আলগা করে নিচ্ছি, যাতে করে খুব সহজে এটা মোল্ড আউট হয়ে আসে। আপনারা চাইলে ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে পাশটা কিন্তু একটু আলগা করে নিতে পারেন। তো এবার আমি উল্টো দিকে হালকা করে এটাকে প্রেস করে নিচ্ছি একটা সমান প্লেটের উপর। আর এটা কিন্তু খুব ইজিলি মোল্ড আউট হয়ে এসেছে, আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি একটা ছুরির সাহায্যে কিন্তু এই জেলো মিল্ক পুডিংটাকে স্লাইস করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এক একটা স্লাইস দেখতে কতটা বিউটিফুল হয়েছে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই সুন্দর ডেজার্টটা আপনার প্রিয়জনকে উপহার দিলে সেও কিন্তু খুশি হয়ে যাবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।